আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। আন্দোলনে নিহত অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্র থেকে ছোড়া বুলেট পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, 7 দিনের মধ্যে লুট করা সব অবৈধ ও নিষিদ্ধ অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারা এসব অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়েও তদন্ত চলছে বলেও জানান তিনি। পুলিশের লোগো ও পোশাক পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সদস্যদের দাবির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হত্যার নির্দেশদাতাদের বিচারের দাবিটিও দ্রুততার ভিত্তিতেই পূরণ করা হবে বলে জানান তিনি। যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে, এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করা, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। একটা পুলিশের হাতে আছে, ইউনিফর্মে তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে, তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি এখানে তো মাত্র 7-8 জন আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে। তো এটা খুবই মারাত্মক। তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। আমি কোন লিগ বুঝি না। আমার কথা হচ্ছে যে প্রহিবিটেড বোর্ড, 1 নম্বর প্রহিবিটেড বোর্ড নিশ্চয়ই বুঝেন, যেটা বাইরে পাওয়া যায় না। নিষিদ্ধ বোর্ড যেটা সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা না, সেটা অথরাইজড পুলিশকে করা হয়েছিল, র্যাবকে করা হয়েছিল। সেই ওয়েপন কিভাবে এদের হাতে গেল এবং এই ওয়েপনের ফায়ারিং এই আপনার আনসারদের, ওরা তো বাইরে হয় নাই, 1-2 জন হয়তো ছিল, তাদের ওখানে ফায়ার করলো। এবং আমাকে ভিডিও আমি দেখলাম, একটা সিভিলিয়ান ছেলে 7.62 হাতে নিয়ে চলে গেছে। তার মানে এই রাইফেল আর ফেরত আসে নাই। এটা হতে পারে একটা দেশে? কেমন কথা! এক ধরনের কি বলবো, আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখি নাই। আপনারা ওই আর্মির লোকজন আসছে, তাদেরকে স্বৈরাচার বলেন? তারা তো রাইফেল তো কোনো সিভিলিয়ানের হাতে তুলে দেয়নি। এখন এই রাইফেলগুলো মিসিং। তো এই প্রসঙ্গে আমি একটা সুযোগ পেয়ে বলছি, যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে 2টা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রহিবিটেড বোর্ড, নিষিদ্ধ বোর্ড 7.62। আমার পিছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার, ওনারাও সেনাবাহিনী অফিসার, জিজ্ঞেস করেন এটা প্রহিবিটেড বোর্ড কিনা। দিস ইজ নোন অ্যাজ প্রহিবিটেড বোর্ড। তো সেটা কিভাবে গেল? এখানে আনসারদের যা দেখলাম, যা আমি ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। আর যদি ভালো চান, আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন 7 days টাইম। আজকের থেকে 7 দিন মানে কয়দিন? নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই, তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে। এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কি হবে বলতে পারবো না আইনের মধ্যে, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। আপনারা থানায় দেন, জমা দেন, নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন, যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত দরকার আমার। না হলে আমরা হান্টিং শুরু করব। আর শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে যে এই ঘটনাটা কেন ঘটলো বাংলাদেশে। আমি তো অলরেডি রেকমেন্ড করেছি, আবার যখন নেক্সট মিটিং হবে সেখানে জোরালোভাবে আমি বলবো যে এটা কমিটি করা হোক, কিভাবে, কারা হুকুমদাতা, কেন হয়েছিল।
স্যার, ক্ষমতাচ্যুতরা কিন্তু আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায়, এবং তারা কিন্তু আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন। কর্মবিরতি প্রত্যাহারের পর আজ থেকে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। প্রায় 6 দিন পর সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা। রাজধানীর ফার্মগেট, খামারবাড়ি, কারওয়ানবাজার, শাহবাগ, শিক্ষা ভবন মোড় ও চানখারপুল মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীরা রয়েছে সড়কের শৃঙ্খলা রক্ষায়। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা। সকাল 7:15টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সকাল 7:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ছাড়ে বিচারপতিদের গাড়িবহর। পরে সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এদিকে 7 দিন বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট বিভাগ। 8 বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচার কাজ। গত শনিবার দুপুরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন রাতে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। গতকাল তাকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিচারক ও বিচার সংশ্লিষ্ট কেউ অসদাচরণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আইনজীবীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে আন্দোলনকারী ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এসেছে। ছাত্র জনতার আন্দোলনে রংপুরের আবু সাইদ সহ নিহত সবার প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। এ সময় তিনি বলেন, ছাত্ররা সীমাহীন আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিচার বিভাগের শৃঙ্খলা, সুবিচার পাওয়া সবকিছু নিশ্চিত করার আশ্বাস দেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন। দ্রুত জাতীয় নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতি বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে রাজপথেই তা প্রতিহত করা হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দিয়ে দেয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা যখন নিজে ব্যর্থ হন তখন নানা প্রশ্ন তোলেন। এটা ছাত্র জনতার গণ আন্দোলন ছিল। এই দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ভারতের গণমাধ্যমের খবর মিথ্যা প্রচারণা বলে জানান তিনি। তার মতে, নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে মিথ্যা বানোয়াট প্রচারণা চালানো হচ্ছে। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। তাই আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।